ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো একেবারে দোকানের মতো, মানে যেমন ফাস্টফুড সেন্টারগুলো হয় তেমন ভেজিটেবল চপ। ভেজিটেবল চপটা আপনারা কিভাবে ফাস্টফুড সেন্টারের মতো করতে পারেন সেইভাবেই আজকে আপনাদের সামনে দেখাবো। প্রথমে আমি এখানে 3টে আলু নিয়েছি। আলুটাকে প্রেসার কুকারে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 3 থেকে 4টে ভালো করে সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। ততক্ষণে আমি এখানে গ্রেট করে নিচ্ছি বিট। আমি এখানে 3টে বিট আর 3টে গাজর নিয়েছি, একদম সম পরিমাণে সমস্ত ভেজিটেবলগুলো নিয়েছি। তো এখানে আমার বিটটা গ্রেট করা হয়ে গেছে। এইবারে আমি গাজরটাকেও খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। বিট আর গাজর গ্রেট করা হয়ে গেছে। এইবার বয়েল করা যে আলুটা ছিল সেটাকেও আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সমস্ত কিছুই কিন্তু গ্রেট করে নিতে হবে, তবেই কিন্তু ভেজিটেবল চপের পুরটা সুন্দর হবে। তো এখানে সমস্ত কিছু গ্রেট করে নিয়েছি। এবারে আমি চপের পুরটা রেডি করে নেব। প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা বাদাম। কিছুটা কাঁচা বাদাম দিয়েছি আর একটু হাই হিটে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে বাদামটা। এখন আমি বাদামটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা আর 1 টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, যদি হাইতে থাকে তখন বেশি একটু ছেটকায়। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে সমস্ত ভেজিটেবলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত বলতে এখানে বিট আর গাজরটাকেই আমি এখানে দিয়ে ভালো করে একটু রান্না করে নেব। এবারে একটু ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে দিচ্ছি, আর যাতে খুব ভালোভাবে সমস্ত ভেজিটেবলের মধ্যে মশলাটা লেগে যায়। আর এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এই কারণেই দিচ্ছি এখন যাতে বিট আর গাজরটা সিদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি গলে যায় তার জন্য। এবারে এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। মোটামুটি এই বিট আর গাজরটা সিদ্ধ হতে 15 মিনিটের মতো সময় লাগবে। এইবারে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিট আর গাজরটা। ততক্ষণে আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন গোলমরিচ আর 2-3টের মতো দারচিনি আর দিয়ে দিলাম 4-5টা এলাচ। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে শুকনো খোলায় সমস্ত মশলাকে একটু ভেজে নিতে হবে। শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে এই ভাজাটাকে আমি এখন তুলে নিচ্ছি একটা মিক্সিং জারে। এই মশলার একটা পাউডার তৈরি করে নেব। এবারে আমি 10 মিনিট পর ফিরে এলাম। এসে দেখলাম গাজর আর বিটটা ভালো মতোই সিদ্ধ হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেব গ্রেট করা আলুটা। গাজর আর বিট ভালো মতো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে আলুটা। আর এবারে আমি যে মশলাটা করলাম সেই মশলাটা একেবারে একসঙ্গে দিয়ে দিলাম, যাতে আলু বিট গাজর সমস্ত কিছুর মধ্যে খুব ভালোভাবেই মশলাটা মিশে যেতে পারে। তো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি এবারে দিয়ে দেব ভেজে রাখা বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। বাদাম আর ধনেপাতাটা দেওয়ার পর আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। এখানে আমার অলমোস্ট পুর রেডি হয়ে গেছে। এইবারে আমার দেওয়ার পালা হচ্ছে ব্রেড ক্রাম্বস। এখানে কিছুটা আমি ব্রেড ক্রাম্বস অ্যাড করছি যাতে পুরের বাইন্ডিংটা খুব সুন্দর হয়, যাতে ভিজে ভিজেটা কম থাকে, একদম সুন্দরভাবে একটা বাইন্ডিং আসে তার জন্য।
আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও কিন্তু আপনারা আমার এই রেসিপিকে ফলো করে বাড়িতে ভেজিটেবল চপ বানিয়ে দেখুন। আশা করছি আপনারা আর দ্বিতীয়বার দোকান থেকে কিনে খাবেন না, বাড়িতে তৈরি করেই খাবেন। তো আমি এখানে পুরটা তুলে নিচ্ছি একটা ট্রের মধ্যে, এবারে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম্বস, ময়দা, আর এখানে বাটিতে কিছুটা ময়দা। বাটিতে যে ময়দাটা নিয়েছি তার মধ্যে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব, খুব বেশি গাঢ় করবার দরকার নেই, একটা পাতলা ব্যাটার হলেই হবে। আর এখান থেকে আমি পুর নিচ্ছি। এবারে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আমি ঠিক দোকানে যেমন ফাস্টফুড সেন্টারগুলোতে যেভাবে ভেজিটেবল চপের শেপ দেয়, আমি সেইভাবেই কিন্তু এখানে শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ময়দার মধ্যে চপটাকে লাগিয়ে নিলাম, ময়দা দিয়ে সমস্ত কভার করে নিতে হবে। তারপর আমি ব্যাটার, যে ময়দার ব্যাটারটা করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। এবারে ময়দার ব্যাটার থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে এক কোটিং করে দেখাচ্ছি আপনাদেরকে যে এক কোটিংয়ের কেমন হয়। আপনারা চাইলে এখানে এক কোটিংও করতে পারেন, একবার কোটিং, আর চাইলে দুবারও কোটিং করতে পারেন। তো আমি এখানে দেখালাম একবার কোটিং করে। আপনারা যদি চান দুবার কোটিং করতে, তাহলে আবারও ময়দার ব্যাটারের সঙ্গে লাগিয়ে তারপর আরেকবার ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে দিলেই হবে। তো আমি এখানে এক কোটিং করে রাখা চপগুলোকে আগে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে তেলটা মিডিয়াম হিটে আমি গরম করে নিয়েছি, তারপর সমস্ত ভেজিটেবল চপগুলোকে দিয়ে দিলাম। আর এইভাবে যখন ধিমে আছে চপটাকে ফ্রাই করবেন, তখন খুব সুন্দরভাবে কিন্তু চপটা ফ্রাই হবে। তো এখানে আমি আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে সমস্ত দিকটা খুব ভালোভাবে সুন্দরভাবে হয়। আর এখানে আমি এখন চপগুলোকে তুলে নিচ্ছি। এটা হয়ে গেল আমার এক কোটিং করে রাখা ভেজিটেবল চপগুলো। আর এইগুলোকে আমি ডবল কোটিং করে নিয়েছি। এখানে আর আপনাদের সঙ্গে ডবল কোটিংটা শেয়ার করিনি, আমি এখানে ডবল কোটিং করেছিলাম। তো এখন ডবল কোটিং করা ভেজিটেবল চপগুলোকেও সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আপনারা একটু কষ্ট করে ডবল কোটিং করবার চেষ্টা করবেন, তাহলে ভেজিটেবল চপগুলো কিন্তু দারুণ সুন্দর হবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজকে ফলো করবার। তো এখানে আমি ভেজিটেবল চপগুলোকে কিন্তু সার্ভ করেছি স্যালাডের সঙ্গে। সচরাচর কিন্তু ফাস্টফুড সেন্টার বা দোকান, যে রাস্তার ধারে যে সমস্ত ফাস্টফুড দোকানগুলো হয়, তাতে কিন্তু এরকমভাবেই স্যালাড দিয়ে সার্ভ করে। এইটা টমেটো সসের সঙ্গে এই ভেজিটেবল চপ যদি আপনারা একবার খান, আশা করছি আর নেক্সট টাইম বাইরে যাবেন না। তা আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু অধীর আগ্রহে রয়েছি আপনাদের কমেন্টের জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইবারে আপনাদের সামনে একটা ভেজিটেবল চপ আমি ভেঙে দেখাচ্ছি। আপনারা হয়তো ভাবছেন বাইরে থেকে এতটা সুন্দর লাগছে, তো ভেতরটা কেমন হবে দেখুন। একদম দোকানের মতো কিনা, যেমনটি আপনারা বাইরের দোকানে ভেজিটেবল চপগুলো এইরকমই পাবেন, ঠিক তেমনই কিন্তু একদম পারফেক্ট ভেজিটেবল চপ। আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।